ব্যথা সকল সকল গ্রহণ করিয়াছেন। তিনি তিনি বহন বহন করিয়াছেন। করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তবু তবু আমরা আমরা মনে মনে করিলাম করিলাম তিনি আহত, তিনি তিনি আহত, আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ঈশ্বর ঈশ্বর কর্তৃক কর্তৃক প্রহারিত প্রহারিত ও দুঃখার্ত। ও ও দুঃখার্ত। দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু কিন্তু তিনি তিনি আমাদের আমাদের অধর্মের অধর্মের নিমিত্ত নিমিত্ত বিদ্ধ, বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের আমাদের অপরাধের অপরাধের নিমিত্ত নিমিত্ত চূর্ণ চূর্ণ হইলেন। হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি আমাদের আমাদের শান্তিজনক শান্তিজনক শাস্তি শান্তি তাহার উপরে বর্তিল, তাহার তাহার উপরে উপরে বর্তিল, বর্তিল, এবং তাহার এবং এবং তাহার তাহার কত সকল দ্বারা শত কত সকল দ্বারা সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের আরোগ্য আরোগ্য হইল। হইল। যিশাইয় 38 অধ্যায় এগুলো সকলে নোট করেন। এইগুলো সকলে নোট করেন এবং এগুলোই পড়তে হবে, 16-17 পদ। পাঠ করছি। হে প্রভু, হে হে প্রভু, প্রভু, এই সকলের দ্বারা এই এই সকলের সকলের দ্বারা দ্বারা লোকেরা জীবিত থাকে, লোকেরা লোকেরা জীবিত জীবিত থাকে। থাকে। কেবল ইহাতেই কেবল কেবল ইহাতেই ইহাতেই আমার আত্মার জীবন। আমার আমার আত্মার আত্মার জীবন। জীবন। আমাকে সুস্থ করো, আমাকে আমাকে সুস্থ সুস্থ করো, করো, আমাকে সঞ্জীবিত করো। আমাকে আমাকে সঞ্জীবিত করো। সঞ্জীবিত করো। দেখো, 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 আমার শান্তির নিমিত্তই আমার আমার শান্তির শান্তির নিমিত্তই নিমিত্তই আমার তিক্ততা আমার আমার তিক্ততা 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 উপস্থিত হইল। উপস্থিত তিক্ততা হইল। উপস্থিত হইল। কিন্তু তুমি প্রেমেই কিন্তু কিন্তু তুমি তুমি প্রেমেই প্রেমেই আমার প্রাণকে আমার আমার প্রাণকে প্রাণকে বিনাশকূপ হইতে বিনাশকূপ বিনাশকূপ হইতে হইতে উদ্ধার করিলে। উদ্ধার উদ্ধার করিলে। করিলে। তুমি তো আমার সমস্ত পাপ তুমি তো তুমি তো আমার আমার সমস্ত সমস্ত পাপ পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। তোমার তোমার পশ্চাতে পশ্চাতে ফেলিয়াছ। ফেলিয়াছ। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 5 পদ। পাঠ করছি। তুমি ফিরিয়া গিয়া তুমি তুমি ফিরিয়া গিয়া ফিরিয়া গিয়ে আমার প্রজাদের অধ্যক্ষ হিস্কিয়কে বলো, আমার তুমি প্রজাদের আমার অধ্যক্ষ প্রজাদের অধ্যক্ষ হিজকিয়কে বলো, হিজকিয়াকে বলো, তোমার পিতৃপুরুষ তোমার তোমার পিতৃপুরুষ পিতৃপুরুষ দাউদের ঈশ্বর দাউদের দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, সদাপ্রভু সদাপ্রভু এই এই কথা কথা কহেন, কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি আমি তোমার তোমার প্রার্থনা প্রার্থনা শুনিলাম, শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম। আমি আমি তোমার তোমার নেত্র নেত্র জল জল দেখিলাম। দেখিলাম। দেখো, 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 আমি তোমাকে সুস্থ করিব। আমি আমি তোমাকে তোমাকে সুস্থ সুস্থ করিব। করিব। তৃতীয় দিবসে তৃতীয় তৃতীয় দিবসে দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে। তুমি তুমি সদাপ্রভুর সদাপ্রভুর গৃহে উঠিবে। গৃহে উঠিবে। আমেন, হালেলুয়া। যেরেমিয় 17 অধ্যায় 14 পদ। প্রত্যেকে এগুলো অনেক আগে রেকর্ডিং দেওয়া উচিত ছিল, তোমরা যে কেন রেকর্ডিং দাও না বোঝোই না। এগুলো যারা শুনছে তাদের প্রত্যেকের দরকার ছিল। এখন কি আমি আবার প্রথম থেকে না, করব? ভার্সগুলো চ্যাটে দিয়ে দেবো হওয়ার পরে। সবগুলো দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দেবো, হয়ে যাবে। যেরেমিয় 17 অধ্যায় 14 পদ। পাঠ করছি। হে সদাপ্রভু, হে হে সদাপ্রভু, সদাপ্রভু, আমাকে সুস্থ করো, সুস্থ আমাকে করো, সুস্থ করো, আমাকে তাহাতে সুস্থ আমি করো, সুস্থ হইব। তাহাতে তাহাতে আমি আমি সুস্থ সুস্থ হইব। হইব। আমাকে পরিত্রাণ করো, আমাকে আমাকে পরিত্রাণ পরিত্রাণ করো, করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব। তাহাতে তাহাতে আমি আমি পরিত্রাণ পরিত্রাণ পাইব। পাইব। কেননা তুমি আমার প্রশংসা ভূমি। কেননা কেননা তুমি তুমি আমার আমার প্রশংসা ভূমি। প্রশংসা ভূমি। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদ। এগুলো প্যাশন ট্রান্সলেশনে এত সুন্দর যা বলার মতো না। পাঠ করছি। যদি কেউ, যারা অসুস্থ আছেন, যদি কেউ এই বাক্যগুলো পড়তে পারেন আর লিখে রাখেন, আপনি অবশ্য অবশ্য সুস্থ হবেন।
আমেন আমেন হালেলুয়া। আপনি যদি মনে করেন যে আপনি, হ্যাঁ, প্রার্থনা আমি করব, কিন্তু এই বাক্য আপনাকে সুস্থ করে। কেন বলছি? আমি গতকালকেও একজনের কথা শুনেছিলাম, আমি জানি না সে কে, মানে এসে শুনছিলাম, এক ভদ্রলোক, তার ক্যান্সার স্টেজ 4, এবং তখন তিনি বুঝলেন যে তাকে কেউ সুস্থ করতে পারে না। তিনি সমস্ত জায়গায় তার এই বাক্য লিখতে লাগলেন, এই হিলিং ভার্স, ঘরে, ফ্রিজে, সব জায়গায়, এমনকি বাথরুমেও, কারণ এখানে বাথরুম তো অনেক পরিষ্কার। যাই হোক, আমি বলছি এরকম যে যেন সব সময় চোখে পড়ে। আর এই পড়তে পড়তে তিনি সুস্থ হয়ে গেলেন। সুতরাং বাক্য আপনাকে সুস্থ করে। হ্যাঁ, সরি, করো, সরি পাঠ না, করছি এইটাই, প্রভু ক্ষমা করো, সরি বলা উচিত হয়নি, হ্যাঁ। 3 অধ্যায় 6 পদ। তুমি 5 থেকে 8 সমস্ত পদ, চিত্তে 5 থেকে 8 পদ, 5 থেকে 8। হিতোপদেশ 3। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। তুমি তুমি সমস্ত সমস্ত চিত্তে চিত্তে সদা সদাপ্রভুতে প্রভুতে বিশ্বাস করো। বিশ্বাস করো। তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার তোমার নিজ নিজ বিবেচনায় বিবেচনায় নির্ভর নির্ভর করিও না। করি না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। তোমার তোমার সমস্ত সমস্ত পথে পথে তাহাকে তাহাকে স্বীকার স্বীকার করো। করো। তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তাহাতে তাহাতে তিনি তিনি তোমার তোমার পথ পথ সকল সকল স্মরণ স্মরণ করিবেন। করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না। তোমার আপনার দৃষ্টিতে দৃষ্টিতে জ্ঞানবান জ্ঞানবান হইও হইও না। না। সদাপ্রভুকে ভয় করো। সদা প্রভুকে সদাপ্রভুকে ভয় করো। ভয় করো। মন্দ হইতে দূরে যাও। মন্দ মন্দ হইতে হইতে দূরে দূরে যাও। যাও। ইহা তোমার দেহের স্বাস্থ্য স্বরূপ হইবে। ইহা ইহা তোমার তোমার নাভির দেহের স্বাস্থ্য স্বরূপ স্বাস্থ্য হইবে। স্বরূপ হইবে। তোমার অস্থির মজ্জা স্বরূপ হইবে। তোমার তোমার অস্থির মজ্জা অস্থির স্বরূপ হইবে। মজ্জা স্বরূপ হইবে। আমেন। হালেলুয়া। আমেন। ধন্য যিশু। আমরা কি জেরেমিয় 33 অধ্যায় 6 পদ পড়েছি? না, পড়িনি। জেরেমিয় 33 অধ্যায় 6 পদ, এটা ইংরেজি বাইবেলে এত সুন্দর করে লেখা। যাই হোক, ওটা পড়েন। এই আমরা নগরের পড়ি, না, তাহলে ইংলিশে মানে পড়ি। এটা হলো, মানে আমার বুঝাচ্ছে এখানে। জেরেমিয় 33 অধ্যায় 6 পদ, বিহোল্ড আই উইল ব্রিং টু ইট। বাংলা বাইবেলের ট্রান্সলেশন নগর, তার মানে বোঝা যাচ্ছে যে সিটি। কিন্তু ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন বলে, বিহোল্ড আই উইল ব্রিং টু ইট হেলথ অ্যান্ড হিলিং, and I will heal them and reveal to them abundance of prosperity and security. হ্যাঁ, আমেন। পড়ো, পড়ো দেখো, বাংলায়। দেখো, দেখো, আমি 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 এই আমি নগরের ক্ষত বাঁধিয়া এই এই নগরের নগর ক্ষত ক্ষত বাঁধিয়া বাঁধিয়া ইহার চিকিৎসা করিব। ইহার ইহার চিকিৎসা চিকিৎসা করিব। করিব। তাহাদিওকে সুস্থ করিব। তাহাদিগকে তাহাদিগকে সুস্থ সুস্থ করিব। করিব। ও তাহাদের কাছে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব। ও ও তাহাদের তাহাদের কাছে কাছে প্রচুর প্রচুর শান্তি ও শান্তি সত্য ও প্রকাশ প্রকাশ। করিব। এখানে দেখেন, অ্যাবান্ডেন্স অফ প্রসপারিটি অ্যান্ড সিকিউরিটি। ঈশ্বর যখন সুস্থ করেন, তখন তিনি তার সঙ্গে জগতের টাকা পয়সা দিয়ে দেয়। তা জানেন, খালি সুস্থ করবেন না আপনাকে, আপনাকে শান্তি দেবে, টাকা পয়সা দেবে। গীতসংহিতা 107:20 যেটা আমরা পড়লাম, তিনি বাক্য পাঠাইয়া আপনাকে সুস্থ করেন। এবং গীতসংহিতা আপনি দেখেন যে সেখানে লেখা রয়েছে, বাংলা বাইবেলে ঠিক বোঝাই যায় না। আহ দেখেন যে সেখানে গীতসংহিতা 105, 107 না, 105:37, সেখানে দেখেন লেখা রয়েছে, পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন,
তাহার গোষ্ঠীর মধ্যে একজনও উচট খায় নাই। আমি কিছুটা বোঝাবো পরে যে কিভাবে যে এগুলো হয়। আমরা আগে বাইবেলের বাক্যগুলো পাঠ করি, কারণ এই বাক্য আমাদেরকে সুস্থ করে। যিশাইয় 54 আমেন। অধ্যায় 17 পদ। পাঠ করছি। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, যে যে কোনো কোনো অস্ত্র অস্ত্র তোমার তোমার বিপরীতে বিপরীতে গঠিত গঠিত হয়, গঠিত হয়, তাহা সার্থক হইবে না। তা তাহার সার্থক হইবে সার্থক না। হইবে না। যে কোনো জিহ্বা তোমার বিচারে তোমার প্রতিবাদিনী হয়, যে যে কোনো কোনো জিহ্বা জিহ্বা বিচারে বিচারে তোমার তোমার প্রতিবাদিনী প্রতিবাদিনী হয়, হয়, তাহাকে তুমি দোষী করিবে। তাহাকে তাহাকে তুমি তুমি দোষী দোষী করিবে। করিবে। সদাপ্রভু 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 দাসদের এই অধিকার, দাসদের দাসদের এই এই অধিকার, অধিকার, এবং আমা হইতে এবং এবং আমা আমা হইতে হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়। তাহাদের তাহাদের এই এই ধার্মিকতা ধার্মিকতা লাভ লাভ হয়। হয়। ইহা সদাপ্রভু কহেন। ইহা ইহা সদাপ্রভু কহেন। সদাপ্রভু কহেন। আপনার বিরুদ্ধে যদি কোনো শয়তান রোগ পীড়া ব্যাধি আনে, তাহা সার্থক হবে না। যে কোনো বিপদ আনে, অভাব অনাটন আনে, সার্থক হবে না। যে কোনো জিহ্বা যদি ডাক্তার বলে যে আপনি মরে যাবেন, যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবেদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে, তার মানে সেটা সঠিক হবে না। আপনাকে বাক্য পড়তে হবে, বিশ্বাস করতে হবে। এইটা যদি আপনি করেন, তাহলেই আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন। এই বাক্যগুলো যেগুলো দিচ্ছি, এগুলো নোট করেন প্লিজ, এবং ডেইলি পড়েন। যত অ্যাটলিস্ট দুবার পড়েন। আমি অ্যাটলিস্ট দুবার পড়ি এই যে বাক্যগুলো দিচ্ছি। মথি 11 অধ্যায় 28-29 পদ। কিন্তু এই যে যিশাইয়া 54 অধ্যায় 17 পদ, অন্য ইংলিশ বাইবেল ট্রান্সলেশন এত সুন্দর। But no weapon that is formed against you shall prosper, and every tongue that shall rise against you in judgment you shall show to be in the wrong. This peace, Amplified Classic, peace, righteousness, security, triumph over opposition, তার মানে আপনি বিজয়ী হবেনই হবেন। আপনার কোনো রকমের বিজয়ী ছাড়া নাই। আমেন, ঈশ্বরের আমেন, রাজ্যে মানে বিজয় ছাড়া আর অন্য কোনো কথা নেই। আপনি ডেফিনেটলি বিজয়ী হবেন। আমেন, আমেন। ট্রায়াম্প ওভার অপোজিশন ইজ দ্য হেরিটেজ। এইটাই হলো আপনার মানে আমরা যে সদাপ্রভুর বংশ, আশীর্বাদ প্রাপ্ত বংশ, যিশাইও 60 বলছে বোধহয় যে আমরা দেখিবা মাত্রই সকলে বুঝিতে পারিবে যে ইহারা সদাপ্রভুর, যিশাইয়া 60 না 61 মনে হয়, দেখিবা মাত্র, হ্যাঁ 61 অধ্যায় 9 পদ, যে দেখিবা মাত্রই সকলে জেনিবে যে তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। আপনি সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, এবং সেই জন্য বলছে যে এখানে ট্রায়াম্প ওভার ইজ দ্য হেরিটেজ অফ দ্য সার্ভেন্টস অফ দ্য লর্ড। এই আপনি যেহেতু আশীর্বাদ প্রাপ্ত বংশ, দোজ ইন হুম দ্য আইডিয়াল সার্ভেন্ট অফ দ্য লর্ড ইজ রিপ্রোডিউসড। এই প্রভু যিশুতে এইভাবে আপনাকে গঠন করা হয়। ইন হুম দ্য আইডিয়াল সার্ভেন্ট, আপনি যে আশীর্বাদ প্রাপ্ত, এইটা আপনাকে স্মরণ করানো হয় এই পবিত্র এই বাক্যের মাধ্যমে, এইভাবে স্মরণ করানো হয়। দিস ইজ দ্য রাইচিয়াসনেস অফ দ্য ভিন্ডিকেশন হুইচ দে অবটেন ফ্রম মি। এইটা ঈশ্বর থেকে আপনি আমি এই রাইচিয়াসনেস, ধার্মিকতা পাই। দিস ইজ দ্যাট হুইচ আই ইম্পার্ট টু দেম অ্যাজ দ্যাট জাস্টিফিকেশন সেজ দ্য লর্ড। আই লাভ ইট, আই লাভ ইট। মানে সামথিং টু বি রেড। মথি 11 অধ্যায় 28-29 পদ। এটাও প্যাশন ট্রান্সলেশন, এত সুন্দর। অ্যাম্প্লিফাইড ক্লাসিকও আছে, অ্যাম্প্লিফাইড ক্লাসিক আরো সুন্দর। পড়ো, মথি 11 অধ্যায় 28-29 পদ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, হে পরিশ্রান্ত ও হে ভারাক্রান্ত লোক সকল, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমার আমার নিকটে নিকটে আইসো, আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমি আমি তোমাদিগকে তোমাদিগকে বিশ্রাম দিব। বিশ্রাম দিব। আমার জোয়ালি আমার জোয়ালি আমার জোয়ালি
স্তম্ভে তুলিয়া লও, আপনাদের উপরে তুলিয়া লও, আপনাদের আপন উপরে তুলিয়া স্তম্ভে লও, তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা করো, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল কারণ কেননা আমি আমি মৃদুশীল ও নম্র চিত্ত, ও ও নম্র নম্র চিত্ত, চিত্ত। তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য তাহাতে তাহাতে তোমরা তোমরা আপন 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 প্রাণের প্রাণের জন্য জন্য বিশ্রাম পাইবে। বিশ্রাম বিশ্রাম পাইবে। পাইবে। কারণ আমার জোয়ালি কারণ কারণ আমার আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। সহজ সহজ ও ও আমার আমার ভার ভার লঘু। লঘু। আমেন। এখানে বলছে, অ্যাম্প্লিফাইড ক্লাসিকে বলছে, কাম টু মি, আমার কাছে আসো, অল ইউ হু লেবার অ্যান্ড আর হেভি ল্যাডেন। আপনি পরিশ্রান্ত, পারেন না, আপনি ইভেন পাপের উপরে বিজয় নিতে পারছেন না, রোগের উপরে বিজয় নিতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আপনি মনে করছেন যে আপনি আবার পাপ করে ফেলছেন, দ্যাটস অল রাইট। কিন্তু তিনি আপনাকে ডাকছেন যে আমার কাছে আসো। আপনি অসুস্থ হয়েছেন, আপনার টাকা নাই, আমার কাছে আসো। আসলে কি করব? আই উইল কজ, তুমি ওভারবার্ডেন, চিন্তায় অস্থির, ডাক্তার কি বলেছে, টাকা পয়সা নাই, কোনো দিকে আশা নাই, ওভারবার্ডেন, আই উইল কজ ইউ টু রেস্ট। আপনি যদি শুধুমাত্র ঈশ্বরের কাছে আসেন, তিনি আপনাকে বলবেন যে তুমি শান্তিতে ঘুমাও, আমি কাজ করি। যেটা আমি মাঝে মাঝে প্রার্থনায় বলি, প্রভু, দুইজন রাত জেগে লাভ নাই, আমি জানি তুমি ঘুমাও না, তা আমি ঘুমাই, তুমি রাত জাগো, সুতরাং তুমি করো বিশ্রাম। যেই দিলেন তখনই তিনি বলছেন, আই উইল কজ ইউ টু রেস্ট, আই উইল ইজ অ্যান্ড রিলিভ অ্যান্ড রিফ্রেশ ইউর সোলস। আপনার মানে, কারণ স্পিরিটে রোগ পীড়া ঢুকতে পারে না, কারণ আপনি যিশুকে গ্রহণ করেছেন। আপনাদের রোগ পীড়া ঢোকে মানে প্রথমে আসে সোলে, প্রাণে। কেন? এই প্রাণ দিয়ে আপনি নানা প্রকার কথা বলেন। এটা কিন্তু আত্মা না, আত্মাটা স্পিরিট, সোল আমাদের। এইটা দিয়ে আপনি যখনই বিভিন্ন রকমের কথা বলেন, যে ডাক্তার বলে দিয়েছে, ও প্রচন্ড ব্যথা হয়েছে, ও জানেন না ডাক্তার এই 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 যখন আপনারা প্রার্থনা চান এগুলো বলেন, এগুলো হলো আপনাদের প্রাণের কথা। আর যখনই মুখ দিয়ে ওইটা বললেন, তখনই আপনার শরীরে ওই রোগ পীড়া ব্যাধিগুলো আসবে। আবার আপনি যদি এই প্রাণটাকে কনভিন্স করতে পারেন যে না, আমি এটা বলবো না, আমি বলবো ঈশ্বর যা বলেন, এই যে যে বাক্যগুলো দিলাম এইগুলো বলবেন, তাহলে আপনি অবশ্যই সুস্থ হবেন। এই জন্য বলছে, আই উইল রিফ্রেশ ইউর সোলস। আগে রিফ্রেশ কেন? সোলটা আপনি নানা প্রকার ভিন্ন প্রকার কথাবার্তা বলতেন, কিন্তু এখন আর এইটা বলেন না, কারণ প্রভু যিশু আপনাকে বলছেন, দেখো আমি তোমার আরোগ্যকারী, আমি তোমাকে সুস্থ করিয়াছি, কোনো অস্ত্র তোমার বিপরীতে সার্থক হবে না। আমি, আই এম হু আই এম। টেক মাই yoke upon you and learn of me, for I am gentle, meek and humble, lowly. কারণ তিনি মিক, মৃদুশীল, শান্ত, lowly। তিনি কখনো চিন্তা করেন, আপনি কখনো চিন্তা করবেন। And you will find rest, relief and ease, refreshment and recreation and blessed quiet for your souls. অবাক হয়ে যায়। মথি 8 অধ্যায় 17 পদ। পাঠ মথি করছি। 8 অধ্যায় 17 পদ। এখানেও প্যাশন ট্রান্সলেশন দারুণ ভাবে কথা বলে। যেন যিশায় ভাববাদীর দ্বারা যেন যিশায় ভাববাহী দ্বারা বিষয় ভগবতী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, এই কথিত এই বচন বচন পূর্ণ পূর্ণ হয়। হয়, তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন তিনি তিনি নিজে আপনি আমাদের আমাদের দুর্বলতা দুর্বলতা সকল সকল গ্রহণ গ্রহণ করিলেন করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। ও ও ব্যাধি ব্যাধি সকল বহন সকল করিলেন। বহন করিলেন। আমেন। আমেন। এখানে নিউ লিভিং ট্রান্সলেশন বলছে, নিউ লিভিং বলছে, this fulfilled the word of the Lord through the prophet Isaiah, who said, তিনি রোগ পীড়া ব্যথি নিলেন and removed
মানে একেবারে নাই, রিমুভড, দূর করে দিলেন আওয়ার ডিজিজেস। আপনার অসুস্থতা, আমাদের অসুস্থতা নাই, রিমুভ ছিল, রিমুভ। তিনি বলেন নাই যে আপনার ছিল না। যদি না ছিল, তিনি বলেন নাই যে ইউ হ্যাভ নো সিকনেস, সেটা বলেন নাই। বলছে তোমার ভেতরে রোগ পীড়া ব্যাধি ছিল, অভাব অনটন ছিল, আই রিমুভড ইট, আমি দূর করে দিয়েছি। দেখলেন? গীতসংহিতা 103, 2 থেকে 3। কিন্তু এটা প্যাশন ট্রান্সলেশন। আগে বাংলা পড়ুক, তারপরে আমি প্যাশন ট্রান্সলেশন বলবো। গীতসংহিতা 103, 2 এবং 3। 3, 2, 3 পাঠ করছি। হে আমার প্রাণ, শতবার ধন্যবাদ করো। হে আমার হে প্রাণ, আমার প্রাণ, সদা সদা প্রভুর প্রভুর ধন্যবাদ করো। ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তাহার তাহার সকল সকল উপকার উপকার ভুলিয়া ভুলিয়া যাইও না। যাইও না। তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। তিনি তিনি তোমার তোমার সমস্ত, সমস্ত তোমার অধর্ম না, তিনি তোমার ক্ষমা করেন। সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত তোমার রোগের সমস্ত প্রতিকার করেন। রোগের প্রতিকার তোমার করেন। সমস্ত রোগের প্রতিকার করেন। প্যাশন বলছে, হাউ কুড আই এভার ফরগেট, আমি কি করে ভুলে যাব দ্য মিরাকেলস অফ কাইন্ডনেস, তুমি যে আমার প্রতি অলৌকিক দয়া করেছো, তা আমি কেমন করে ভুলে যাব। ইয়াহওয়ে, হে মহান ঈশ্বর, তুমি আমার প্রাণের, এই যে আবার যে প্রাণটা দিয়ে আমরা কথা বলি, সেই প্রাণের উৎসব, মানে আমাকে তুমি বদলে দিয়েছো। আমি আর ওই ডাক্তারের কথা বলি না, মানুষের কথা বলি না, ইন্টারনেটের কথা বলি না, আমি বলি তুমি যা বলেছো তাই। ইউ কিসড মাই হার্ট, তুমি আমার হৃদয়ের মধ্যে স্পিরিটকে চুমো দিয়ে দিয়েছো। ইন স্পাইট অফ অল আই হ্যাভ ডান, আমি যা কিছু করেছি, যত পাপ করেছি, ইউ হ্যাভ হিলড মি ইনসাইড অ্যান্ড আউট ফ্রম এভরি ডিজিজ। আমি যত পাপ করেছি, তুমি আমাকে কিস করে ক্ষমা করে দিয়েছো। আর তুমি আমার ভিতরেও সুস্থ করেছো, বাইরেও সুস্থ করে দিয়েছো। দেখলেন? হুম। তৃতীয় আমেন। যোহন 2 পদ। প্রিয়তম, প্রিয়তম, প্রার্থনা করি, হ্যাঁ পড়ো। প্রার্থনা করি। না, রক্সি পড়ো। প্রিয়তম, প্রার্থনা করি, প্রিয়তম, প্রিয়তম, প্রার্থনা করি, যেমন প্রার্থনা তোমার করি, প্রাণ কুশল প্রাপ্ত, যেমন যেমন তোমার তোমার প্রাণ প্রাণ কুশল কুশল প্রাপ্ত, প্রাপ্ত, সর্ব বিষয়ে তুমি সর্ব বিষয়ে সর্ববিষয়ে তুমি তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। কুশল তেমনি প্রাপ্ত কুশল ও প্রাপ্ত ও সুস্থ সুস্থ থাকো। থাকো। আমেন। দেখলেন? ইংলিশ বাইবেলে এখানে এটাও আপনার প্যাশন বলছে, প্যাশন ট্রান্সলেশন, বেলাভেড ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু কোথায় বলেছে? কোথায় বলেছে প্রিয় বন্ধু? যিশু বলেছেন বন্ধু। প্রতীক কোথায় বলেছে? কবিতা কোথায় বলেছে? যোহন 15:15। হ্যাঁ, যোহন 15:15। প্রেইজ গড আলমগীর, থ্যাংক ইউ। পড়ো, আমি তোমাদেরকে আর দাস বলি না, কিন্তু তোমাদেরকে বন্ধু বলি। তাই বলছে বেলাভেড ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। আপনাকে তিনি প্রিয় বন্ধু বলেছেন। বাবা এবং সন্তান বন্ধু হয় জানেন? আমার সন্তানেরা কিন্তু আমার কাছে বন্ধু। আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না। কিন্তু আমি তোমাদিগকে বন্ধু বলিয়াছি, কারণ আমি পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি, সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। আমেন। দেখলেন? থ্যাংক ইউ। বন্ধু, প্রভু অনেক সময় আমরা প্রভু বলি, ডেফিনেটলি তিনি টেক কেয়ার করেন, কিন্তু তিনি বন্ধু। যেমন বাবা সাধারণত সন্তানদের কাছে খুব রাশভারী হয়, দেখা যায়, আগে অতীতকালে তাই দেখতাম। কিন্তু বাবারা যদি
সন্তানদের সঙ্গে বন্ধুত্ব হয়, তখন এই সন্তানদের উন্নতি আরো তাড়াতাড়ি হয়, তা জানেন? সেই জন্য তিনি বলছেন, বেলাভেড ফ্রেন্ড, আই প্রে, আমি প্রার্থনা করি, দ্যাট ইউ আর প্রসপারিং, আপনার সর্ববিষয়ে প্রসপারিং, আমাদের টাকা পয়সা, শরীর স্বাস্থ্য, আপনি শুয়ে থাকছেন না, আপনি দৌড়াচ্ছেন, সর্ববিষয় প্রসপারিং, ইন এভরি ওয়ে, ইন এভরি ওয়ে, একটা ওকে বাদ নাই, সব বিষয়, ইন এভরি ওয়ে, অ্যান্ড দ্যাট ইউ কন্টিনিউয়ালি এনজয়। কারণ আপনাকে যদি দৌড়াতে হয়, আপনাকে যদি সাঁতার কাটতে হয়, আমি যেটা করি বা দৌড়াই, তাহলে কি সুস্বাস্থ্য থাকতে হবে না? বিছনায় শুয়ে থেকে পারবেন? কি মনে হয়, উত্তর দেন, পারবেন? নো, নো। না। সুতরাং প্রার্থনা করেছেন, ইউ কন্টিনিউয়ালি এনজয় গুড হেলথ, জাস্ট অ্যাজ ইউর সোল ইজ প্রসপারিং। আবার সেই প্রাণ, আপনি কথা বলছেন, আপনি কথা বলছেন, কি কথা বলছেন? ঈশ্বর যা বলছেন আপনি তাই বলছেন, সোল ইজ প্রসপারিং। প্রথমে বলতে পারছেন না, প্রথমে বলছেন এখানে প্রচন্ড রকমের ব্যথা, আল্লাহ, মানে প্রচন্ড রকমের ব্যথা, কিন্তু তারপরে বলছেন যে ব্যথা নাই, এটাই হলো ঈশ্বর বলছেন। এবং তিনি আপনাকে শক্তি দেন এবং বলছেন, অ্যাজ ইউর সোল ইজ প্রসপারিং। যেসাইও 40 অধ্যায় 29 পদ। আমি ভাবছিলাম অন্য একটা দারুণ জিনিস বলবো, কিন্তু এগুলো একটু হায়ার লেভেলের কথা। আমি জানি না আপনারা নিতে পারবেন কিনা, হিলিং এর উপরে, দারুণ হিলিং এর উপরে, প্রভুর ভোজের উপরে, দারুণ দারুণ। আজকে সকালে প্রভু আমাকে, আমি অবাক হয়ে গেলাম, এইরকম কেন 1 Corinthians 11 অধ্যায় ওইটা মানুষ কি ভুল বোঝে, আমি অবাক হয়ে গেলাম। বাইবেল থেকে, যাই হোক, যেসাইয়া 40 অধ্যায় 29 পদ পড়ো। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তিনি এবং শক্তিহীন শক্তিহীন লোকের লোকের বল বল বৃদ্ধি করেন। বৃদ্ধি করেন। আমেন। দেখলেন, আপনি বিছনায় শুয়ে আছেন, তিনি শক্তি দিচ্ছেন। আপনার শক্তি নাই, আপনি বলছেন ভীষণ দুর্বল, উঠে যাচ্ছেন, উঠে যাচ্ছেন। কেন? জিরেমিয় 1 অধ্যায় 12 পদ। জিরেমিয় 1 অধ্যায় 12 পদ। তখন সদাবুদ আমাকে কহিলেন, তখন তখন সদাপ্রভু আমাকে সদাপ্রভু কহিলেন, আমাকে বললেন, ভালো দেখিয়াছ, ভালো ভালো দেখিয়াছ, দেখিয়াছ, কেননা আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। কেননা কেননা আমি আমি আপন আপন বাক্য বাক্য সফল সফল করিতে করিতে জাগ্রত জাগ্রত আছি। আছি। আমেন। দেখলেন, আমেন। কেননা আমি আপন বাক্য, এই যে এতগুলো যে বাক্য তিনি দিলেন, তিনি সফল করিতে জাগ্রত আছেন। আমেন। 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 আমরা একটু ইংরেজিতে বলি, সবাই একটু ইংরেজি শিখি। গড ইজ অন মাই সাইড, God is God, on my side, ফর দ্য ব্লাড হ্যাজ বিন অ্যাপ্লাইড, for the blood for has been God applied. has light. এভরি নিড শ্যাল বি সাপ্লাইড, Every need Every shall be need shall supplied. be নাথিং শ্যাল বি ডিনাইড। Nothing shall be nothing. denied. সো So So আই এন্টার ইনটু রেস্ট, I I enter. enter into his rest. আই নো I I know know দ্যাট আই অ্যাম ব্লেসড, that that I am. I am blessed. আই হ্যাভ পাসড দ্য টেস্ট, I I have have. passed the test. আই উইল গেট I I will will get get গডস বেস্ট। God's God. best. Amen. বুঝলেন? তাহলে এই হিলিং ভার্স গুলো যে দিলাম, এইটাই আপনাকে সুস্থ করে দেবেন। গড ইজ অন মাই সাইড, ঈশ্বর আপনার সপক্ষে, ফর দ্য ব্লাড হ্যাজ বিন অ্যাপ্লাইড। গতকালকে কিছুটা ব্লাডের কথা বলেছি, ব্লাড সম্বন্ধে আমার মনে হয়
জানি না, অনেক প্রচার করব, বারবার বলছি। ফর দ্য ব্লাড হ্যাজ বিন অ্যাপ্লাইড, এভরি নিড শ্যাল বি সাপ্লাইড। আপনার যা দরকার সব কিছু আপনি পাবেন, নাথিং শ্যাল বি ডিনাইড। আপনার কোনো কিছু, কোনো প্রার্থনা তিনি অস্বীকার করিবেন না। আমেন, আমেন। সো আই এন্টার ইনটু রেস্ট। সুতরাং আপনি বিশ্রাম করেন, আপনি এখন ঘুমান ওই যে আমার মতন। আমি বললাম, প্রভু কে করবে? আমি করব না তুমি করবা? দুইজন জেগে লাভ নাই। আমি ঘুমাই, কারণ তো আমি জানি তুমি ঘুমাও না। সুতরাং থ্যাংক ইউ, তুমি ঘুমাও না, অ্যাটলিস্ট একজন আছে যে তুমি কাজ করো। আর তুমি নাকি সবচাইতে বড় চিকিৎসক। তুমি তোমার বাক্যে বলেছেন, আই অ্যাম দ্য ফিজিশিয়ান, হি ইজ দ্য গ্রেটেস্ট ফিজিশিয়ান। তাই তিনি যদি গ্রেটেস্ট ফিজিশিয়ান হন, তাহলে আমার চিন্তাটা কি এত বড় ডাক্তার থাকতে? সো আই এন্টার ইনটু রেস্ট অ্যান্ড আই নো, এবং আমি জানি 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 আমি আশীর্বাদ প্রাপ্ত, আপনি আশীর্বাদ প্রাপ্ত। আই হ্যাভ পাস দ্য টেস্ট। মানে আপনি আর ওই প্রাণের কথা বলেন না। প্রাণ বলছে ডাক্তার বলে দিয়েছে এই এই হয়েছে। আপনি যখন প্রার্থনা চাচ্ছেন, ডাক্তার বলেছে তার এই রকম টিউমার হয়েছে, এই ক্যান্সার 4 হয়ে গেছে, আর বাঁচবে না, আর এই হবে না, ওই হবে না, এগুলো আর আপনি বলেন না। আপনি বলেন রোগ পীড়া ব্যাধি এসছে, কিন্তু আমি জানি আমি জানি আমি জানি আমার ঈশ্বর, আমার প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, এবং তিনি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন। কেন? আমেন। গীতসংহিতা 23, গীতসংহিতা 23, চলেন বাইবেল দেখি, বাইবেল দেখেন, বাইবেল দেখি। গীতসংহিতা 23, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তিনি আমার পালক। তাহলে তিনি যদি আপনাকে পালন করেন, আপনি যদি একটা বিড়ালকে পালন করেন, কুকুরকে পালন করেন, তাকে কি না খেতে দিয়ে পারেন? না, যা আজকে আর এই কুকুরটাকে আর 7 দিন খেতে দেব না। বলেন, উত্তর দেন, উত্তর দেন, উত্তর দেন। না কি করেন? ও, কেউ উত্তর দিতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দিয়েন না। হ্যাঁ, হ্যাঁ, Hallelujah. খেতে দেবে। তাহলে তাকে খেতে আম- দেন। আর ঈশ্বর, তিনি যদি আপনার পালক হন, তাহলে তিনি আপনাকে খেতে দেবেন না? আপনাকে Yes, সুস্থ heaven. রাখবেন না? আপনি কি Amen. আপনার কুকুরকে যেন ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে নিয়ে যান, পশুর ডাক্তারের কাছে, যা যা করণীয় তাই করেন। আপনি যদি এতটা করতে পারেন, আপনাদের ঈশ্বর, তিনি আমার পালক, আমার অভাব হবে না। তিনি কি করেন Amen. জানেন? তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। কারণ Amen. আমরা হলাম মেষ, আর তিনি হচ্ছেন মেষ পালক। কোথায় আছে বার করো। আমরা মেষ, তিনি মেষ পালক। বার করো দেখি। প্রতীক, কবিতা, উত্তম। তখন বলছিলাম, সেবাস্টিন, বার করো দেখি কে বার করতে পারে। আমি মেষ, তিনি, আমরা মেষ, তিনি উত্তম মেষ পালক। তাহলে যদি মেষ পালক হন, তিনি কি করেন? মেষ পালক, আপনি যখন আপনার গরুকে নিয়ে যান মাঠে, তখন যেখানে বেশি ঘাস, সেখানে ঘাস খাওয়ান, সেখানে নিয়ে যান। দেখি কে পারলো হাত তুলবেন, কে পেলেন হাত তুলবেন, এনিবডি? হ্যাঁ, পড়ো, রাখি, যোহন রাখি। 10:11 পদ। যোহন হুম। 10:11 পদ। আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। আমিন। আরো আছে, আর একটু পড়ো। আমার মেষেরা আমার রব শোনে। হ্যাঁ, আমি এটা 12টাও পড়ে দিচ্ছি। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহার নিজের নয়, সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে। তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সে পলায়ন করে, কারণ সে বেতনজীবী, মেষদিগের জন্য চিন্তা করে না। আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি, এবং আমার নিজের সকলে আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি, এবং মেষদিগের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। আমেন। দেখলেন? Amen. এবং তারপরে আছে, আরো পরে দেখবেন, আমার মেষেরা আমার রব শোনে। এবং তাহলে তাহারা আমার দেখেন, রব শুনিবে, তাহাতে এক পাল ও এক পালক হইবে।
আমার মেষেরা আমার রব শোনে। তাহলে দেখেন যে তিনি কি করেন, আপনি আপনার গরুকে নিয়ে যান, ছাগলকে নিয়ে যান যেখানে ঘাস বেশি আছে। আর ঈশ্বর, তিনি উত্তম মেষপালক, তিনি আপনাকে নিয়ে যাচ্ছেন কারণ এখানে হলো খাওয়া। আমরা ঈশ্বরের বাক্য খাই, যার জন্য তিনি বৈতলেহম নগরে জন্মগ্রহণ করলেন। বৈতলেহম মানে বেথ লাহেম, লেহেম মানে রুটির ঘর। LEHEM ইংরেজিতে, আবার হিব্রুতে LAHAM, লাহেম। লাহেম মানে খাওয়ানো। দেখলেন, রুটির ঘরে শুধু না, তিনি আপনাকে খাওয়াচ্ছেন, তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন লাহেম। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, যেখানে শান্তি আছে। তখন আর মেষেরা চিন্তা করেন, আপনার গরু আর চিন্তা করে না, তাকে সুন্দর ঘাসের জায়গায় দিয়ে দিলেন, সে ঘাস আরামে খেয়ে যাচ্ছে। ঠিক মেষ আপনাকে দিয়ে দিচ্ছেন ঈশ্বরের বাক্যের মধ্যে, আপনি আরামে খেয়ে যাচ্ছেন, আপনি আর চিন্তা করছেন না। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। কেন? তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। তিনি প্রাণ ফিরাইয়া আনেন। কিভাবে প্রাণটা ফিরালো? আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার ক্ষুধা লেগেছে, আপনি পারছেন না, একটা ভেড়ার ক্ষুধা লেগেছে, আপনার গরুর খিদা লেগেছে, সে হাম্বা হাম্বা ডাকছে গরু, মেষ চুপ করে বসে আছে, তার খিদা লাগলেও কিছু বলছে না। মেষের কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট গরু ছাগলের থেকে। মেষকে আপনি কোনো দড়ি দিয়ে বাঁধতে হয় না। মেষ পালক যেদিকে যায়, মেষ সেই দিকে যায়। কিন্তু একটা ছাগলকে দড়ি দিয়ে বেঁধে তাকে লাঠি দিয়ে পিটাতেন, আর ও খালি ম্যা ম্যা করবে, তারপরে যাবে না, আবার এরকম জিদ করবে। দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে এই হলো ডিফারেন্স বিটুইন মেষ অ্যান্ড ছাগ। প্রভু যিশু বলেন, আমি মেষ এবং ছাগ তিনি শেষকালে পৃথক করবেন এই কারণে। তাহলে দেখেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা, উপত্যকা মানে ভ্যালি, আপনি কোন ভ্যালিতে আছেন এখন? আপনি কি অশান্তির ভ্যালিতে আছেন? আপনি কি শান্তির ভ্যালিতে নাই, মানে উপত্যকা? তখনও আপনি ভয় করছেন না, তখনও আপনি ভয় করছেন না। কেন? কারণ আপনি জানেন, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়িব না, পরিত্যাগ করিব না। দেখলেন, তিনি আপনাকে এক সেকেন্ডের জন্য ছাড়বেন না। গতকালকে বলেছি, প্রভু যিশু মাথা, মণ্ডলী দেহ। প্রভু যিশু আর দেহকে এক করে দিয়েছেন। আপনার মাথা আর আপনার দেহ এক। আপনি যেদিকে যান, আপনার মাথা সেদিকে যায়। আপনি যদি দেহ নিয়ে বসছি আমি, আমার মাথাও বসছে। আপনার মাথা আপনাকে বুদ্ধি দিচ্ছে, এইটা করো, ওই জায়গায় ফোন করো, এই করো, সেই করো। প্রভু যিশু আপনাকে বুদ্ধি দিচ্ছেন। আরো বাইবেল ভার্স আছে, আজকে অনেকগুলো বাইবেল ভার্স দেয়া হয়েছে, সেই জন্য আরো দেব না। অনেক অনেক, আমি অবাক হয়ে গেছি আজকে সকালে আমি পড়ে। যাই হোক, তোমার পাচনীয় তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। পাচনীয় যষ্টি মানে কি জানেন? মেষদের কখনো করতে হয় না। তারা যায়, আস্তে আস্তে যেতে থাকে, হঠাৎ করে মেষদের কোনো খেয়াল থাকে না, তারা চলছে চলছে, হঠাৎ করে মনে করেন পাশে একটা সাঁকো পার হচ্ছে, ব্রিজ, সেখানে চারিদিকে রেলিং নাই, এখন নিচে বিরাট নদী, মেষটা পড়ে গেলে মেষটা মরে যাবে। তখন তিনি কি করেন? মেষ পালক লাঠি আস্তে করে একটু, এই যে মনে করেন এইটা মেষ, আমার এই আঙ্গুলটা মেষ, মেষকে আস্তে করে যেই আঙ্গুলটা এইটা লাগালেন, সঙ্গে সঙ্গে মেষটা ঠিক আসলো। এইটাই হচ্ছে শাসন। কোন শাসনই আপাতত হয় না, বার করো, কোন শাসনই আপাতত মধুর হয় না। কিন্তু তাহার দ্বারা যাহাদের অভ্যাস হয়, তাহারে তখন কি হয়?
শান্তি 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 হয়। প্রথমে আপনাকে যদি এই কথা বলা হয় যে ঈশ্বরের বাক্য বিশ্বাস করো, ও আপনাকে প্রবলেম আসছে, আপনি শুধু প্রবলেম বলছেন, ও উনি বুঝতে চাচ্ছেন না, উনি আমাকে খালি মানে শান্তি দিচ্ছেন, খালি উনিও বলছেন প্রবলেম, এরকম হতে পারে না। কিন্তু আপনাকে যেই বলা হলো, আপনি হ্যাঁ কিশোর পড়ো, কোনো শাসনই আপাততই হয় না, ইব্রিয়তে পড়ো। আমি অবাক হয়ে যাই, আপনারা কেউ বাইবেল পড়েন না আসলে। আর ইব্রিয় 12-11 পদ। আর কোন শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তদ্দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদেরকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। দেখলেন, আপনাকে এই যে মেষদের অভ্যাস হয়ে গেছে, মেষ পড়ে যাচ্ছিল, মেষের তো খেয়াল নাই, আপনি হঠাৎ করে ভুল করে ফেলেছেন, কিন্তু আস্তে করে তিনি দিচ্ছেন, সকলের সঙ্গে সঙ্গে আমি পাপ স্বীকার করে ফেলছি। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। আপনি দেখেন, এটার অনেক রকম ব্যাখ্যা আছে, আমি একরকম ব্যাখ্যা আজকে বলে যাচ্ছি। কিরকম? আপনার শয়তান আপনার চারিদিকে দেখছে যে মেজ, ব্যাংকুয়েট, বিরাট ডিনার টেবিল। একটা ডিনার টেবিলে হলো হিলিং ভার্স, আরোগ্যকারী বাক্যগুলো, আর একটাতে হলো পরিত্রাণ, আর একটাতে হলো আপনি ভুল করেছেন, প্রথম যোহন 1:9 এই তরকারিগুলো সব রয়েছে। আপনি নিয়ে নিয়ে প্লেটে নিয়ে খাচ্ছেন ব্রেড। যোহন 6 আমার মাংস, দ্যাটস মাই ব্রেড। বাংলা বাইবেলে মাংস, কিন্তু ইটস এ ব্রেড। আপনি ব্রেড লাগবে, কার্বোহাইড্রেট লাগবে, কার্বোহাইড্রেট দিলে আপনাকে শক্তি যোগাবে, কার্বোহাইড্রেট শক্তি যোগায়। আমরা ভাত খাই কেন, আলু খাই কেন, রুটি খাই কেন? কার্বোহাইড্রেট। চিনি খাই কেন? কার্বোহাইড্রেট। এগুলো আমাকে শক্তি যোগায়, কিন্তু এগুলো আবার বেশি খেতে হয় না। তাহলে এই যে শক্তিটা, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। একটু আগে পড়লাম, শ্রান্ত ব্যক্তিকে, আপনি বিছনায় শুয়ে আছেন, আপনাকে উঠিয়ে দেবেন এই ব্রেড, যদি আপনি ওইভাবে প্রভুর ভোজ গ্রহণ করেন। কিন্তু আমরা শুধুমাত্র খালি পাপ 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 করে বলছি। মণ্ডলী এই সমস্ত ওই যে যোহন 10 পড়লেন, সেখানে কি পড়ল? যোহন 10, আমরা আবার যাই যোহন 10। দেখেন, এখানে বলছে মেষদের কিন্তু অন্য দিক দিয়ে উঠে যায়, সে চোর ও দস্যু, প্রথম পদ। 2, 3 পদ, কিন্তু যে দ্বার দিয়ে প্রবেশ করে সে মেষদের পালক, তাহাকেই দ্বার খুলিয়া দেয়, এবং মেষেরা তাহার রব শুনে, আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষদিগকে ডাকে ও বাহির হইয়া লইয়া যায়। আপনাকে আমাকে তিনি জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। আপনার আমেন। কি নাম হবে তিনি তা জানেন, এই হুম। জন্য নাম ধরে আপনাকে ডাকছেন। কিশোর, তুমি কোথায়? আদমকে নাম ধরে ডেকেছিলেন, আদম ভয় পেয়েছিল, আজকে আপনি ভয় পান না। কিশোর, তুমি কোথায়? এই আমি প্রভু যিশু। কিশোর বলছে, এই আমি প্রভু যিশু। সঙ্গে সঙ্গে বাক্য পড়েন প্লিজ, আই এনকারেজ ইউ। আমি যা দেখি, এই যে এখন থেকে এরকম ধরবো, আমি হয়তো নাম বলবো যে আপনি এইটা বাক্য বলেন, কোথায় আছে, বাইবেল পড়েন। কিশোর, তুমি কোথায়? এইখানে আমি প্রভু। দ্বার খুলিয়া দেয়, এবং মেষেরা নিজ মেষদিগকে ডাকেও বাহিরে লইয়া যায়। এবং কি তা বলছে, যখন সে নিজের গুলিকে বাহির নেয়, তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে। দেখলেন, আমি বললাম না, এদের দড়ি দিতে হয় না, কারণ তাহারা তাহার রব জানে।
সে যদি একটা মেষপালক যদি এরকম করে একটা গান বাজায়, নিয়াছ তুলিয়া মোর সকল যাতনা ব্যথা, তোমার ক্রুশের পরে রয়েছে সকলি গাঁথা। সঙ্গে সঙ্গে মেষ শুনছে, তাই তো, আমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, ক্রুশের উপরে চলে গেছে, সেইটাই। কিন্তু তাহারা কখনো অন্য লোকের পশ্চাতে যাবে না। এই জন্যই বলি যে আপনি কি শোনেন সেইটাই হলো সবচাইতে বড়। এবং ওই যে ওখানে লিখছে যে মেষগুলি মানে যে বেতনজীবী, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি ডাইরেক্ট অ্যাপয়েন্টেড পিপল আর পেইড পাস্টার্স। দিস ইজ দ্য ডিফারেন্স। কারণ ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড পিপুলের এই হলো ডিফারেন্স। আমি আর বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না। ইটস অল রাইট, বাইবেলে আছে কার্যকারীরা বেতনের যোগ্য, অবশ্যই বেতনের যোগ্য, কিন্তু সেই কার্যকারী, সেই পেইড পাস্টার যদি নাকি সত্যিকারে তার মণ্ডলীর জন্য চিন্তা করে। আমি একজন পাস্টরের গল্প জানি, তিনি কি করতেন, এবং আমি একজন না, আর একজন মানে এমনি ভাবে জাস্ট জাস্ট এমনি ভাবে বয়স্ক ভদ্রলোক, সমুয়েল গোলাদার, আমাদের বাংলাদেশে, আমি মারা গেছেন, তিনি স্বর্গে আছেন। তিনি কি করতেন আমি আপনাকে বলি। তিনি আপনার জন্য, আপনার অসুস্থ শুনেছেন, তিনি আপনার জন্য প্রার্থনা করে যাচ্ছেন। তিনি আপনার জন্য, প্রভু বলছেন যে প্রভু আমি তোমাকে ধন্যবাদের দান দেব, তুমি এই ভাইকে এই বোনকে তুমি সুস্থ করেছো, শয়তান তুই কোনো কিছু করতে পারবি না। সুস্থ হচ্ছেন, আপনি যখনই সুস্থ হলেন আপনাকে চার্চে দেখলো, তিনি দাঁড়িয়ে, আমি প্রভুর ধন্যবাদ করি যে আমি কিশোর ভাইয়ের জন্য প্রার্থনা করেছিলাম এবং আমি প্রভুকে ধন্যবাদ দেব বলেছিলাম। তিনি বেশি পয়সা দিতে পারতেন না, কারণ তিনি কাঠমিস্ত্রি ছিলেন। 1 টাকাও, তখনকার দিনে অবশ্য 1 টাকা 2 টাকা, 1 টাকা বা 2 টাকা আমি প্রভুর চরণে রাখলাম। চিন্তা করতে পারেন, উত্তম মেষপালক, উত্তম মেষপালক। আপনি সুস্থ হয়েছেন, আপনি দেবেন না, আপনার জন্য আমি দিচ্ছি। চিন্তা করতে পারেন। আপনার শত্রুগণের সাক্ষাতে তিনি মেজ সাজাইয়া থাকেন। শয়তান তাকিয়ে তাকিয়ে দেখছে আপনি ওই ডিনার টেবিল থেকে হিলিং ভার্স গুলো খাচ্ছেন, আপনি রুটি খাচ্ছেন, প্রভুর ভোজ খাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। এবং তুমি আমার তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, পবিত্র আত্মায় আপনাকে মাথা থেকে আপনাকে একেবারে সিক্ত করে দিয়েছেন। আমার পান পাত্র উথলিয়ে পড়িতেছে। আমি এটা এখনো পুরো ব্যাখ্যা করতে পারলাম না, সময় নাই, দেখছি যে আমি তো খেয়াল ছিল না। কেননা মঙ্গল ও দয়াই আপনার কি হবে, শুধু মঙ্গল ও দয়া, আর কিচ্ছু নাই আপনার জীবনে, শুধু মঙ্গল আর দয়া। জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে, আপনি সদা প্রভুর গৃহে চিরদিন বাস করবেন। আমি আর একজন পাস্টরের, আফ্রিকার পাস্টরের কথা শুনেছিলাম। তিনি কি করতেন, তিনি যদি জানতেন যে আপনার কোনো একটু অসুবিধা আছে, আপনার বাড়িতে মনে করেন, একটা উদাহরণ দেই, যে দুধ নাই, তিনি নিজে হয়তো না খেয়ে ওই দুধটা আপনার দরজায় চুপচুপ করে রেখে আসতেন। পাস্টর আপনার জন্য তিনি কি করতেন, আপনি গির্জায় আসবেন, আগে আপনার গির্জা শুরু হবে বিকাল 5টায়, তিনি দুপুর 1টা থেকে প্রতিটা চেয়ারে গিয়ে মানে একটা তোয়ালে দিয়ে চেয়ারটা মুছতেন, মুছে হাঁটু গেড়ে পড়তেন, প্রভু এই চেয়ারে যে বসবে সে তোমার আশীর্বাদের মধ্যে ঢুকে যাবে। পাস্টররা সব সময় তার মণ্ডলীর জন্য বিনতি করে প্রভুর কাছে, ইন্টারসেসর, জানেন, ইন্টারসেসর।
যাই হোক, আপনি যদি এটা বিশ্বাস করেন আপনি সুস্থ হলেন। কারণ আরো বলার ছিল কিছু, এটা একও ভাবছিলাম বলবো, যে আপনি জলস্রোতের তীরে রোপিত বৃক্ষ। আপনি দেখবেন যে খালের পাড়ে যে গাছগুলো থাকে সেই গাছগুলো খুব তাড়াতাড়ি সবল হয়, বড় হয়, তাই না? নাকি? হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, সতেজ এক্স্যাক্টলি। হয়। আপনি ওই গাছগুলো সবুজ থাকে। আর সে জলস্রোত, সে যাহা কিছু করে, আপনি যাহা কিছু করবেন তাহাতেই কৃতকার্য হবেন। দিস ইজ দ্য হেরিটেজ অফ দ্য সার্ভেন্ট অফ দ্য লর্ড দ্যাট ইজ রিপ্রোডিউসড। এই যে একটু আগে যেটা বাইবেলে, ইংলিশ বাইবেলে পড়লাম, এইটাই হলো আপনার হেরিটেজ, ঐতিহ্য, বংশের ঐতিহ্য। কারণ আপনার অ্যাকচুয়ালি দুইটা বার্থডে। দেখি রক্ত যেদিন প্রচার করব সেদিন দেখাবো। আপনার একটা বার্থডে না, আপনি শুধু বলেন আজকে আমার জন্মদিন, কিন্তু আপনার জন্মদিন 2 দিন। এবং সেকেন্ড জন্মদিনটাই হলো সবচাইতে বড় জন্মদিন। আমি আপনাদেরকে বলেছি, আপনি যেদিন প্রভু যিশুকে প্রথম জানলেন সেদিন আপনি আপনার নাম, সেই ডেট সব লিখে রাখবেন বাইবেলে, আপনি যেন ভুলে না যান। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। আমিন। কেউ কি অসুস্থ আছেন এখনো, নাকি সকলেই সুস্থ হয়ে গেছেন? প্রভু তো সুস্থ করে দিয়েছেন অলরেডি। যারা সুস্থ হয়ে গেছেন তারা হাত তোলেন। আর যদি, অথবা আগে সুস্থ না, আগে যদি এর পরেও যদি কেউ অসুস্থ থাকেন, আগে দেখি যে কেউ অসুস্থ আছেন কিনা। সঞ্জয় মণ্ডল এখনো অসুস্থ আছে নাকি? আর কে আছে অসুস্থতা? আর কেউ নেই। প্রেইজ গড, হালেলুয়া। ও, এখন আবার হাত তুলছে, অসুস্থ। তাপসী সামন্তও অসুস্থ নাকি? না, যারা সুস্থ হয়েছেন তারা হাত তুলছেন? এই মাইক খুলে দাও, শুনি না তো আমি কি জয় একটা। যিশু স্যার, আমি আশা মণ্ডল। আমি সুস্থ আছি। আমার সন্তানের জন্য প্রার্থনা চাই। যে বড় সন্তান, যখনই ওর পরীক্ষা হয় ঠিক ও সর্দি কাশি কাতিয়ে পড়ে থাকে। ক্লাস 2 থেকে হচ্ছে এখন 9-এর পরীক্ষা, 18 তারিখ থেকে। ওর জন্য প্রার্থনা চাই। আর ছোট সন্তান আনন্দ, ওর যত দাঁত উঠছে দাঁতগুলো সব পড়ে যাচ্ছে, দাঁতগুলো থাকছে না। তো ও বলছে যে দাদুর কাছে প্রার্থনা করো, তাহলে আমার আর দাঁত পড়বে না। ওর 9 ক্লাস বয়স। আচ্ছা, হালেলুয়া। তাহলে এদের অসুস্থ আর কি। তা আমার, আঙ্কেল, আমি তাপসী বলছি। আমার মায়ের কাছে এসেছি, মায়ের কাছে। তো আমার মায়ের খুব কানে সমস্যা, ভীষণ আওয়াজ হয়, শুনতে পায় না। সেই আচ্ছা জন্য আমি আচ্ছা আচ্ছা, দেখি আর কি, ওই যে কে বললো তার সন্তানের কথা, কি নাম? আমি আশা সন্তান, মন্ডল স্যার। সন্তানের নামগুলো বলো এক এক করে বড় করে। সন- বড় সন্তান আদিত্য মন্ডল। আচ্ছা ঠিক আছে, আদিত্য। এবং ছোটটা, যাই হোক, প্রভু যিশু আনন্দ। নামে সুস্থ হইল। আর কোনো কিছু হবে না, যিশু নামে হবে না। এবং তাপসী সামান্তার মার আমিন। কানে শোনা যায়। হালেলুয়া। মা আছে পাশে? মার নাম কি বলো? সুমিত্রা সাউ। সুমিত্রা সাউ পাশে আছে তো? হ্যাঁ, মা হ্যাঁ, হ্যাঁ, নিজেই হ্যাঁ। আচ্ছা, যিশু নামে সুমিত্রা সাউর কান খুলে গেল, শয়তান বেরিয়ে যা। শোনে নাকি আমিন। জিজ্ঞেস করো। তুমি জানো তোমার মার কথা কত দূর থেকে শুনতে পায় বা কি শুনতে পায় না, তুমি দেখো। তোমার মা শুনতে পায়, সুমিত্রা? হ্যাঁ, হালে, বলো আমিন। বলো, আমি শুনতে শুনতে পাচ্ছো? পাচ্ছি। সুমিত্রা হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছ? তাহলে শুনতে তো কান পাচ্ছি। খুলে গেল। যিশু নামে তোমার কানের ভরভরানি যা যা আছে চলে গেল। শুনতে আমিন, পাচ্ছ? আমি আমিন। সুপ্রীতি বলছি। আমার ঘন ঘন জ্বর সর্দি হচ্ছে। কি নাম? বেবি সুপ্রীতি। সুপ্রীতি, জ্বর জ্বর সর্দি হচ্ছে, যিশু নামে আর সর্দি হবে না। কারণ তুমি তো অন্য জায়গায় যাচ্ছ, সেখানে কি তারা প্রার্থনা করে না সুস্থতার জন্য? আমি তো চার্চে যাই, তো অন্য কোথাও হ্যাঁ যাই না। যাও তো, সেখানে সুস্থতার জন্য চার্চে প্রার্থনা হয় না? জিজ্ঞেস সে করলাম এমনি। চার্চেই তো প্রার্থনা হবে, হয় না নাকি? না হয়? হ্যাঁ হয়। হ্যাঁ,
আচ্ছা, তাহলে তুমি এমনি সুস্থ হয়ে গেছো, যিশু নামে তুমি সুস্থ হয়েছো। আচ্ছা, কি হচ্ছিল তোমার? এখন কিছু আছে নাকি দেখো, চেক করো যা যা থেকে এগুলো সুস্থ হচ্ছ কিনা চেক আঙ্কেল করো। হালেলুয়া। আঙ্কেল আমার হাতের রিস্টে ব্যথাটা আছে জানেন তো। কি নাম? আমি বলছি, আমি শঙ্করপুর রায় বলছি। আমার আচ্ছা, হাত শঙ্কর রায়, তুমি দেখো তোমার হাত রিস্ট চালাও। কই, চালাও। যিশু নামে ব্যথা নাই, দেখো আছে নাকি, বলো ইয়েস আর নো। কিছু নামে ব্যথা নেই। ইয়েস আর নো। আজকে সময় একটু বেশি হয়ে গেল রক্সি। আঙ্কেল আঙ্কেল কই, বলবো? আরে যে কথা বলছে আর এরপরে আমি আর শুনবো না। যদি আমি বলি যে চলে গেছে কিন্তু তারা যদি কথা না বলে তাহলে আর আমি শুনবো না। ঠিক আছে, বাদ দাও, এইভাবে হয় না। উম, যে দাদু কথা বলবে না সে যেন প্রার্থনা না চায়। আমার হয়ে গেছে, আমি সুস্থ, আমার হাতে দাদু ব্যথা কম। এটা ব্যথা একটু একজন একজন করে, তোমরা একটু টেক ওভার দাদু করো না। একটু প্রেশার দিল, একটু কমেছে। রিস্টের ব্যথা, আবার হাত বাড়াও, দেখো কমেছে। নাড়াচ্ছি আঙ্কেল, দিয়ে যাচ্ছে। হ্যাঁ, রক্সি তোমরা একটু হেল্প করো না, বা কেউ, হাফিজ আছো নাকি বাবা? আমি তো বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন কে বলছেন? স্বপনদা বলুন, স্বপন কুমার ফুলিয়া। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আমরা আপনাকে জানাতে চাই আমার মা আজকে বিকেল 5টার দিকে প্রভুতে নিদ্রিত হয়েছেন। আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে প্রভু তার জীবনে যে শারীরিক আচ্ছা, কোনো কষ্ট হয় নাই এই জন্য। আমি পার্লামেন্টের গডকে ধন্যবাদ দিতে চাই আপনাদের প্রার্থনা সহযোগিতার জন্য। প্রার্থনা রাখবেন আগামী দিন সেই সমাধি অনুষ্ঠান হবে যেন সুন্দরভাবে আমরা করতে পারি। বিভিন্ন স্থান থেকে আমরা সেই বাড়িতে যাব, প্রভু যেন আমাদেরকে নিরাপদে নিয়ে যান, আবার সমাধির পরে যেন নিজ নিজ গন্তব্যে যেন ফিরে যেতে পারি। প্রভুর কাছে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা ধন্যবাদ দিবেন আমার মায়ের জীবনের জন্য। মায়ের আশীর্বাদ আমাদের জীবনে রয়েছে, এই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। স্বর্গদূতেরা আজকে আনন্দ করছে সেখানে, কারণ আর একজন লোক স্বর্গে গেছে। তোমাদের জন্য বিনতি ধন্য করার যিশু। জন্য একজন লোক স্বর্গে আছে। গাভী যেদিকে যায় বাছুর সেদিকে যায়। গাভী মানে তোমার মা, আমি এমনি ভাবে বলছি, অন্যভাবে না, যে তিনি স্বর্গে গেছেন, এখন তোমরা স্বর্গে যাবে, সেই দিকে আমেন, তোমরা যাবে। আমেন, আমেন। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপরে এইভাবেই থাকবে। ধন্য যিশু। সুতরাং তিনি স্বর্গে গেছেন, স্বর্গদূতেরা আনন্দ করছেন। এখন আমেন। তুমি, তোমার পরিবার, তোমার সন্তানেরা সেই দিকে দৌড়াও। এই জন্যই একটা কথাই বলে যে গাভী যেদিকে যায় বাছুর সেদিকে যায়। হ্যাঁ, হাফিজ। হ্যাঁ, অন্য দাদু কেউ, অন্য শুনতে কেউ। পাচ্ছ? হ্যাঁ বলো, তুমি বলো, বলো কি হয়েছে বলো। নাম বলো। আমার নাম অদ্রিজ মণ্ডল। আমার পায়ে যন্ত্রণা হয় আ- আর মাথায় খুব লাগে, আর আমি পড়া মনে রাখতে পারি না। একটু যিশু প্রার্থনা নামে করে দেবে? অদৃশ্য মণ্ডলের পায়ের যন্ত্রণা সব চলে গেল। প্রভু যিশু নামে শয়তানের শক্তি দৃঢ়কৃত করিলাম। হালেলুইয়া। আনক্লিন স্পিরিট যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। দেখো তোমার আঙ্কেল যন্ত্রণা গেল কিনা। আমেন। হ্যাঁ, চলে যন্ত্রণা যাচ্ছে। গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর কে? আঙ্কেল আমি চন্দ্রমুখী বলছি। আমার বলো। ছেলের চন্দ্রমুখী, চন্দ্রমুখী বলো। আমার হ্যাঁ, আমার সামনে একটা বৌদি এসেছে, উনি নতুন, একদম কিছু জানেন না, ওনাকে কিছু প্রার্থনাও করানো হয়নি। ওনার কি সমস্যা উনি বলে উনি রেখা নাম্বার দিয়েছে। আমার মাথা ঘুরে, চোখটা ধুমো ধুমো হয়ে যায়, গা হাতে টাল খায়। আচ্ছা, ঠিক আছে, একটু পরে এখনই আমরা প্রার্থনা করি। সকলে যারা অসুস্থ আছেন তারা এই প্রার্থনা করেন, এখনই সুস্থ হয়ে যাবেন, আর দরকার হবে না। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, যা একেবারে স্বর্গের মাথায় বাবা, জোর দেন এবং অন্তর থেকে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি
যে তুমি তোমার তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছো। এ জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে আসো। তুমি আমার অন্তরে আসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসাবে গ্রহণ করি। এখন থেকে এখন থেকে রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা অসুস্থ আছেন যিশু নামে দেখেন যে এখন সুস্থ হয়ে গেছেন। যারা যারা আমেন সুস্থ আমেন হলেন তারা হাত তোলেন, যারা যারা সুস্থ আমেন হয়েছেন, আমেন এবং চেক আমেন করেন আমেন ব্যথা যার নাই ওই নাই, যারা যারা সুস্থ হয়ে গেছেন শুধু তারা হাত তুলবেন। হালেলুইয়া, প্রেইজ গড। 3 জন উঠে গেছে, 4 জন। চন্দ্রমুখী আমেন জানার ওখানে সেই লোক মহিলাও সুস্থ হয়ে গেছে, 5 জন। আমেন হালেলুইয়া। রিমা, প্রেইজ গড। সবাই সুস্থ হয়ে গেছে দেখলেন। অত্যন্ত সুস্থ সবল, তাড়াতাড়ি হয়। হ্যাঁ হাফিজ। হ্যালো আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আঙ্কেল, দাদা ভাই আমি বলছি, আঙ্কেল যখন প্রার্থনা করছে আমার শরীরটা যেন ভিতরটা কেমন লাগছে। কি নাম? নমিতা সিং। হুম। আজকে একটু গ্যাস গ্যাস ভাব লাগছিল, তো এখনো অব্দি কিছু খাওয়া হয়নি। আর তুমি প্রার্থনা করার পর তো শরীরটা ভিতরটা যেমন কেমন হচ্ছে, আমার গোটা গা ধরছে, কাঁপছে। সুস্থ হয়ে গেছো? শরীরটা কেমন করছে? সুস্থ হয়ে গেছো? শরীরটা আমরা এগিয়ে যাই প্রভুর ভোজের দিকে। আঙ্কেল, বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কে কে বলছেন আপনি? কি রিকি? পুরো নামটা কি আপনার? ঋত্বিক? আঙ্কেল আমি ময়না দোলই বলছি। আমার ঋত্বিকের নামে একটু প্রার্থনা চাই, খুব সর্দি করেছে, কষ্ট হচ্ছে, দম ফেলতে পারেনি, মাথা যন্ত্রণা হচ্ছে। তাহলে এই যে প্রার্থনা করলো ঋত্বিক আমার সঙ্গে, সে বাইরে গেছে, ওই জন্য সে নেই, একটু বাইরে তন গেছে। আচ্ছা যাই হোক, তোমার ঋত্বিক যিশু নামে সুস্থ হয়ে গেল, সর্দি চলে গেল। আচ্ছা, আমেন। আর আগে যে মহিলা বলছিলেন কি নাম? ওই যে কি বলছিল গ্যাস, সে কি? নমিতা, নমিতা। নমিতা সিং। আমার কথা বলি। তুমি নমিতা আছে? যখন প্রার্থনা, মোর ভিতর শরীরটা, মানে শরীর ভিতরটা যেমন আকচাক করছে, আর জন্য মোর ভিতরে হাড় জন্য মানে বিশেষ ধমক ধমক করছে যেন। যিশু নামে নমিতা বিহিল। আর ধরছে আমার। যিশু নামে নমিতা বিহিল, শয়তানের শক্তি যিশু নামে উৎপাটিত হয়। আমেন। যিশু, আমেন। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে যাই। হাফিজ, তুমি রক্ত রুটির জন্য প্রার্থনা করো। আঙ্কেল একটু অন্য কাউকে দেন, আমি হসপিটালে ভেল্লুরে আজ 3 দিন আছি। ও আমি আচ্ছা, যাতে হেল্প করছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিশোর, ছোট করে প্রার্থনা করো, কারণ টাইম বেশি হয়ে গেছে, কারণ অনেকে আবার চলে যেতে চায়। খুব 2-1 লাইনে প্রার্থনা করে দাও। ওকে।
আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ করি যে রুটি তুমি তোমার দেহ স্বরূপ আমাদের কাছে দিয়েছো, আমরা তা গ্রহণ করতে যাচ্ছি আনন্দের সঙ্গে, এবং তোমার রুটি আমরা গ্রহণ করতে যাচ্ছি, আর আমরা গ্রহণ করছি আশীর্বাদ, শান্তি, আমাদের জীবনের তোমার প্রেম এবং সমস্ত দিকের উন্নতি এবং সফলতা, এবং সেই সময় আমাদের ভান্ডার সকল পূর্ণতা এবং নানা দ্রব্য বিশিষ্ট হচ্ছে। তোমার দেহ গ্রহণ করে আমরা সম্পূর্ণভাবে সুস্থ, আমরা সবকিছু থেকে মুক্ত। আর সেই দেহই আমরা গ্রহণ করছি, যে দেহ দ্বারা তোমার সে একাকার হয়ে গিয়ে তোমারই হাত থেকে তোমার দেহ গ্রহণ করে প্রভু আমরা সেই স্বর্গের পিতা ঈশ্বরের সমস্ত উত্তরাধিকার যিশুর মধ্য দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি, যে আমরা সবকিছুতে আমাদের সবকিছু আছে। তাই তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, কারণ তুমি তোমার দেহের মধ্য দিয়ে আমাদের সমস্ত ধরনের যা কিছু আমাদের অভিশাপ ছিল নিয়ে নিয়েছো, আমাদের পানিশমেন্ট নিয়েছো, আমাদের কন্ডেমনেশন নিয়ে নিয়েছো। তাই আমরা সবকিছু থেকে মুক্ত, এমনকি বিচার থেকে আমরা মুক্ত। হালেলুয়া। আমেন। এবং যে রক্ত তুমি দিয়েছো তোমায় ধন্যবাদ করি। আর এটি তোমার রক্ত, আমাদের হাতে যে আহ আহ, পাত্র রয়েছে, যে কোনো পাত্র রয়েছে, সেই পাত্র তোমার রক্ত হিসেবে গ্রহণ করছি। যে রক্ত আমাদেরকে সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত করে দিয়েছে, সেই রক্ত, যে রক্ত দিয়ে প্রভু যিশুকে তুমি মিটিয়েছো পিতা ঈশ্বর, সেই রক্ত আমরা গ্রহণ করছি, এবং আমরা উঠেছি, এবং আমাদের সমস্ত শরীর মন প্রাণ প্রভু যিশুময় হয়ে গেছে। হালেলুয়া। এই রক্ত কথা বলে, সে রক্ত অনন্ত জীবনের কথা বলে, সে জয়ী লাইফের কথা বলে। আমরা তা গ্রহণ করছি। তোমার রক্ত, তোমার ডিএনএ আমাদের ডিএনএ পরিণত হলো, আমাদের রক্ত গৌণ হয়ে গেল, তোমার রক্ত মুখ্য হয়ে গেল। হালেলুয়া। হালেলুয়া। আমেন। রক্তের যে শক্তি আছে, সেই শক্তিকে আমরা গ্রহণ করছি, যে জয়ী লাইফে সেই শক্তিকে আমরা গ্রহণ করছি। হালেলুয়া। তোমার রক্ত গ্রহণ করতে করতে, আনন্দের সঙ্গে গ্রহণ করতে করতে আমরা তোমারই ধন্যবাদ প্রশংসা গৌরব করছি, কারণ সকল ধন্যবাদ প্রশংসা মহিমাদি প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। জাহিদুর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। জাহিদুর, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সব বিষয় নিয়ে আসুন প্রভুকে ধন্যবাদ দাও। প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই পিতা গো, কারণ এত সময় তোমার বাক্য নিয়ে আমরা আলোচনা করলাম। আর আমরা বিশ্বাস করি পিতা গো, তুমি সমস্ত বিশ্বাসী বর্গরা যারা অসুস্থ ছিল পিতা গো, তুমি তাদেরকে রোগ শোক অভাবনটন থেকে মুক্ত করেছো পিতা গো। প্রভু গো, তোমার বাক্যের দ্বারা আমরা সুস্থ হয়েছি। ইয়েস পিতা গো, এটা আমাদের গৌরবের বিষয় প্রভু গো, যে তোমার নামে মানুষ সুস্থ হয়। প্রভু গো, হালেলুয়া। প্রার্থনা করি যারা আজকের জীবনের মধ্যে আছে পিতা গো, প্রত্যেককে তোমাদের সমর্পণ করি। সঙ্গে থেকে সাহায্য করো, আমাদের জীবনের ভাবনাও আমরা যেন তোমার বাক্য বহন করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেতে পারি পিতা গো। তোমার বাক্যের সমস্ত মহিমা তোমারই হোক। প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। 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 এরপরেও যদি কারো সুস্থতার জন্য দরকার হয়, আমি একটু সময় থাকবো, দেখি প্রার্থনা করে দেব। হ্যাঁ, 121 গীত আমরা শেষ করি, আগে প্রার্থনা শেষ করি, তারপরে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন।
সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।